ডিমের অনেক ধরনের রেসিপি হয়তো তোমরা খেয়েছো। আর এই রেসিপিটা হয়তো বা তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে হচ্ছে 21 জুলাই, সানডে। তো চলো, এখানে দেখতে পেয়েছো আমি 3টে ডিম নিয়েছি, আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এখানে আলু টুকরো করে কেটে রেখেছি, এখানে একটা পেঁয়াজ আছে, একটু আদা আছে, কাঁচা লঙ্কা আছে। তো এই হলো আজকে ইনগ্রেডিয়েন্টস। এগুলো দিয়ে আজকে যা হবে রান্নাটা করব আমি। তো এখানে আমি 3টে ডিম, অল্প একটু নুন দিয়েছি, একটু গ্রেট করে আদা দিয়েছি, আর এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়েছি। আর মধ্যে দিলাম একটু গোলমরিচ। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এবার সব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো এইদিকে আমি ডালটা পেস্ট করে নিয়েছি। এবার এটার মধ্যে পরিমাণ মতো 3 থেকে 4 চামচের মতো আমি ডালটা দেব। মসুর ডাল পেস্ট করে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আমি এখানে ডালটা 3 চামচ দিয়েছি। তো এই হবে ব্যাটারটা, আর কি এরকম থিকনেসে হবে ব্যাটারটা, ঠিক আছে। এবার এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সে হালকা একটু তেল মেখে নিয়েছি, এই দেখো। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। এটা অন্যরকম রেসিপি হতে চলেছে। মানে আমার যেদিন বানিয়েছিলাম মানে এটা খুব টেস্টি হয়েছিল রেসিপিটা, তো সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি। এবার এটাকে ভাপে বসিয়েছি, এরকম অল্প কড়াইতে অল্প জল দিয়ে বক্সটা দিয়ে দিয়েছি, আর ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এবার ভাবলাম যে মশলাটা করে নিই। তো চলো, এখানে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ দিয়ে মশলাটা আমি বানিয়েছি। তো এবার দেখো, টিফিন বক্স থেকে এরকম করে এটা রেডি হয়ে গেছে ভাপাটা। তো এরকম করে কেটে কেটে নিয়েছি। এবার মানে কি বলে, নিমকির মতো তোমরা তোমাদের মতো করে কেটে নিও। অনেক রাত হয়ে গেছিলো, সেরকম যেরকম মানে খুব তাড়াতাড়ি যতটুকু করা যাবে সে অনুযায়ী আমি করেছি। তো এবার এগুলোকে মানে আমি হালকা একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজেছি, না দিলেও হবে, কিন্তু আমি দিয়েছি যাতে ভাজাগুলি একটু খেতে ভালো হবে, কালারটা দেখতে সুন্দর হবে, সেই জন্য। তোমরা না দিলেও পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এগুলোকে পরপর সবগুলো ভেজে নেব। গলাটা একটু প্রবলেম হয়ে আছে, সেই জন্য কথা বলতে প্রবলেম হচ্ছে। আশা করি তোমাদের অসুবিধা হবে না। তো এই দেখো, এরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি। তো আলুও ভাজা হয়ে গেছে। এবার ফোড়ন দেব, একটা তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা বলতে 2টো এলাচ আর দারচিনি দিয়েছি ফোড়নে, আর দেব পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে বাটা মশলাটা রেডি করেছিলাম, ওই বাটা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ তো সবাই জানো দিতেই হয়, তো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, মানে আমার যে পরিমাণ মতো ঝোলটা প্রয়োজন সেই পরিমাণ মতো জলটা দেব। এটা একটু টাইম লাগবে এই রান্নাটা করতে। যেদিন তোমাদের তোমরা ফ্রি থাকবে বা আজকে কাজের প্রেশার কম, ওই দিন তোমরা এটা রান্না করতে পারো, না হলে মানে এভরিডে করতে পারো, কিন্তু যেহেতু একটু লং প্রসেস এটা, সেই জন্য বললাম যে যেদিন ফ্রি থাকবে অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার এর মধ্যে জল দিয়ে দেব। ঠিক আছে, চলো এবার যে পরিমাণ ঝোল প্রয়োজন সেই পরিমাণ জলটা দিয়ে দিলাম গ্রেভির জন্য।
ঝোলটাও মোটামুটি গরম হয়ে গেছে, সেই জন্য এটাকে একটু ভালো করে সেদ্ধ হলে এটা খেতে ভালো হবে, একটু সফট হবে। সেই জন্য মানে ডিমের যে এটা বানিয়েছি ভাপাটা আর আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার ঝোলটা এইটা কিন্তু এই যে ডিমের ভাপাটা এটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, তোমরা একটু বুঝে ঝোল মানে ঝোলটা দেবে। আমার একটু এই দেখো ড্রাই হয়ে গেছে, যদি আমার হয়ে যাবে সেই জন্য আমি আর পরে দেইনি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, আর যারা পেজ থেকে দেখছো ফলো করে দেবে।